আজ ধনতেরাস, ধনত্রয়োদশী। পুরাণ অনুসারে আজকের দিনের সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু ধন্বন্তরী রূপে উঠে এসেছিলেন, যার এক হাতে ছিল অমৃত কলস এবং অপর হাতে চিকিৎসা সংক্রান্ত পুঁথি। ধন্বন্তরীকে দেবতাদের চিকিৎসক বলে মনে করা হয়। এই ধনতেরাসের দিন মানুষ নিজের সামর্থ্য মতো যা হোক কিছু কেনে, কারণ এতে আমাদের সংসারের সুখ সমৃদ্ধি বেড়ে ওঠে। যদিও এই ধনতেরাস পালন করা কয়েক বছর আগে ও বাঙালি সমাজে ছিল না। আমরা যখন ছোট ছিলাম কোনোদিনই ধনতেরাস শব্দটাই কানে শুনিনি। যাই হোক, এখন ভিন রাজ্যের গণ্ডি পেরিয়ে ২০ কয়েক বছর ধরেই এই উৎসব বাঙালি তাদের সাধ্যমতো পালন করে চলেছে। কেউ সোনা কিনছে, কেউ রূপো কিনছে, আবার কেউ কিছু না পারলে পুজোর বাসনকোসন কিনছে। তবে সবচাইতে যেটা বাজারে বিকোচ্ছে তা হল ঝাঁটা। কাতারে কাতারে মানুষ ঝাঁটা কিনে হাতে করে বাড়ি ফিরছে। একজনকে জিজ্ঞেস করেছিলাম, সোনা দানা বাসনকোসন বুঝলাম, কিন্তু এত মানুষ ঝাঁটা কিনছে কেন? সে আমাকে বুঝিয়ে বলল, এই ঝাঁটা কিনলে সংসারের অলক্ষ্মী বিদায় হবে, আর সংসার সুখে সমৃদ্ধিতে উপচে উঠবে। সবই সংসারের জন্য। সংসারের মঙ্গল কামনায় মানুষ কত কীই না করে, এটাই স্বাভাবিক। সংসার মানে নির্ভরতা, সংসার মানে শান্তির আশ্রয়। সকালের চায়ের কাপ থেকে শুরু করে সারাদিনের ব্যস্ততার শেষে প্রবল ক্লান্তি ভুলিয়ে দেওয়ার রাত্রি, তাই হল সংসার। যেখানে কোনো দেনা পাওনার হিসেব চলে না, যেখানে নিজেকে নিঃসংকোচে আজীবন গচ্ছিত রাখা যায়। এই স্বপ্নের সংসারই তো আমরা সকলে কামনা করি। কিন্তু কোন সংসার? যে সংসার নিজের হাতে তিলে তিলে গড়ে তোলার পরেও সারাদিন পর যে সংসারের শান্তি খুঁজে পাই না। সকাল সন্ধ্যে দুবেলা বলে চলি, কি মরতে যে সংসার করতে গেছিলাম। যে সংসারে আমরা নিজেরাই সংসারের অন্য মানুষগুলোকে দুবেলা খিটখিট করে তাদের জীবন অষ্টগত করে তুলি, নিজেকে নির্ভুল প্রমাণ করার জন্য। যে সংসারে পান থেকে চুন খসলেই চিল চিৎকার শুরু হয়। হয়তো এমন এক সংসার যেখানে সারা জীবন প্রাণপাত করে দিয়েও শেষমেশ বিশাল বড় শূন্য জোটে কপালে। সারা জীবন কি চাইলাম আর কি পেলাম, দাড়িপাল্লায় মেপে চলতে গিয়ে দুর্বিষহ হয়ে যায় বেঁচে থাকা আমাদের। কিন্তু কি আশ্চর্য, এত কিছুর পরেও কিন্তু আমরা সংসার সংসার করে পাগল হই, কারণ আমরা এটাও জানি ভালো মন্দ মিশিয়েই সংসার। সংসার মানে এক স্বর্গীয় অনুভূতি। শুধুই ৪টে দেয়াল আর ছাদ নয়, সংসার মানে নিরাপত্তা, যার মধ্যে রাগ, দুঃখ, ঝগড়ার সাথে মিশে থাকে যত্ন, একে অপরকে বোঝাপড়া, তখনও আবার সবাইকে ভালো রাখার জন্য জেনে বুঝে আপোষ করা। জীবনের কঠিন সময়গুলোতে প্রত্যেকে প্রত্যেকের সাথে হাত মিলিয়ে হাসি মুখে পথ চলা, একে অপরের ভুল ত্রুটি হাসি মুখে ক্ষমা করে এগিয়ে যাওয়ার নামই সংসার। পরিবারের প্রত্যেকের সহনশীলতা, মানিয়ে নেওয়ার ক্ষমতাই তৈরি করতে পারে একটি স্বপ্নের সংসার। সংসার হল জীবনের শ্রেষ্ঠ পাঠশালা, যেখানে আমরা নিজের ভুল দোষ শুধরে পরিবারের বাকি মানুষগুলোকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখি। কলমে দেবারতী আচার্য।